হাসপাতালে প্রাক্তন তৃণমূল বিধায়ক সনদদের ঠিকাদারির তথ্য সামনে আনলেন বিধায়ক সুমিত্র চট্টোপাধ্যায়। নির্বাচনে দাঁড়িয়ে নৈহাটি হাসপাতালকে বিশেষ গুরুত্ব দিয়েছিলেন বিধায়ক সুমিত্র চট্টোপাধ্যায়। কথামতো হাসপাতালের পরিকাঠামোর উন্নতি ঘটাতে স্বাস্থ্য দপ্তরের 1,63,00,000 টাকা বরাদ্দ হয়েছে। ইতিমধ্যে হাসপাতাল বিল্ডিং মেরামতির কাজ শুরু হয়েছে, কিন্তু তৃণমূল সরকারের উদ্বোধন হওয়া স্মার্ট ওপিডি এখন বিষবাঁও জলে। যা নিয়ে বিধায়ক সুমিত্র চট্টোপাধ্যায় জানান, সাংসদ তহবিলের 2 কোটি টাকার স্মার্ট ওপিডির ঠিকাদার খোদ প্রাক্তন বিধায়ক সনদদের। কি কাজ হয়েছে না হয়েছে বিষয়টি জেলা শাসক তদন্ত করে দেখবেন। প্রথমত আপনাদের জানাই 1,63,00,000 টাকার কাজ এখনো শুরু হয়নি, তার টেন্ডার প্রসেস চলছে। যেটা কাজ শুরু হয়েছে সেটা রঙের কাজ। আর আমি আমার প্রচারের সময় প্রথম বলেছিলাম যে আমি নৈহাটি হসপিটাল ইজ মাই ফার্স্ট প্রায়োরিটি, তাই জন্য এই টাকাটা স্যাংশন করানো হয়েছে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ আমাদের সরকারি স্যাংশন করেছে। আমাদের বলতে আমি কিন্তু বলতে চাইছি আমাদের মানুষের সরকার স্যাংশন করেছে। তো এর প্রপার এক্সিকিউশন এখনো স্টার্ট হয়নি, টেন্ডার প্রসেসের আন্ডারে আছে। টেন্ডার হয়ে যাবে খুব তাড়াতাড়ি, কারণ সেখানে লোকও পাঠিয়েছি যাতে এই সপ্তাহের মধ্যে টেন্ডার হয়ে যায়। আর স্মার্ট ওপিডি ওটা অ্যাকচুয়ালি এমপি ফান্ডে হয়েছিল, এমপি ল্যাড থেকে হয়েছিল। এই প্রসঙ্গেও গতকাল আমি ডিএম এর সঙ্গে দেখা করেছিলাম, আর ইনসিডেন্টলি ওখানে আমার এমপির সঙ্গেও দেখা হয়েছিল। তো ডিএমকে এমপি বলেছেন, আমিও বলেছি যে স্কেডিউলের একটা ইন্সপেকশন করতে। যে স্কেডিউল তো ছিল, প্রায় 2 কোটি টাকা দেওয়া হয়েছিল, কতটা হয়েছে কতটা হয়নি। দুর্ভাগ্যক্রমে ওই কন্ট্রাক্টটা পেয়েছিল আমার আগের বিধায়ক, ওনার তো একটা কনস্ট্রাকশন ফার্ম ছিল। তো এটা ডিএম এনকোয়ারি করবে, করে কি রেজাল্ট দেখবে। যদি দেখা যায় যে 2 কোটি টাকা উনি খরচা করে সেখানে সত্যিই হয়েছে, তাহলে আর কিছু বলার নেই। যদি দেখা যায় 2 কোটি টাকা খরচা হয়নি, তাহলে আমাদের যে প্রসেস যে উনি বিল তুলেছেন, কাজ করেননি, এফআইআর করা, এটা অদ্ভুত জটিলতায় আটকে যাবেন। তবে এমপি আমি যেটুকু বুঝলাম উনি খুবই কোঅপারেট করেছেন আমার সঙ্গে। উনি উনি নিজে থেকেও বললেন যে আমি এতগুলো টাকা দিয়েছি। এমপি পার্থ ভৌমিক এমপি, আমাদের তো এমপি পার্থ ভৌমিক। তা উনি কোঅপারেট করেছেন টোটালি। এবং উনি শুধু নৈহাটি হসপিটাল না, উনি ওনার ল্যাডের যেখানে যেখানে টাকা দিয়েছেন এই প্রসঙ্গে উনি ডিএমকে বলেছেন সবগুলো এনকোয়ারি করুন যে স্কেডিউল অনুযায়ী কাজ হয়েছে কিনা। তো এর মধ্যে ইনক্লুডিং দিস স্মার্ট ওপিডি। ইনসাইড যে কাজগুলো চলছে, ছাদ চলছে, জানি ইনসাইড যে রং করছে সে একটু ছাদের কাজটা করে রং করছে, কিন্তু আমি সেটাকে বারণ করছি, কারণ আমি অলরেডি টাকাটা যেটা আনা হয়েছে সেই টাকাটা দিয়ে ওই ছাদ ফাদের কাজ সব আবার হবে। তাই জন্য আমি বারণ করেছি, সুপারকে আমি বারণও করেছি আপাতত কাজটাকে একটু বন্ধ রাখার জন্য, কারণ কিছু ইলেকট্রিক্যাল কাজও হবে আর কিছু সিভিল কাজও হবে। পার্টিকুলারলি যেগুলো এমার্জেন্সি, ছাদ ভেঙে পড়া সেগুলো সিভিল কাজে যাবে। রাস্তা চড়িয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, আমি তো বলছি সিভিল কাজ হবে, আরো হবে সিভিল কাজ, যাতে এই প্রবলেম গুলো না থাকে। আপাতত পেশেন্টদের সুস্থ রাখা, পেশেন্টদের যেন কোনো রিস্ক না হয় সেটা করছি। তারপর আমার প্রোগ্রামিও আছে, বাইরে একটা ওয়েটিং হল করা, জলের ব্যবস্থা করা, সবগুলোই হবে। কিন্তু একদিনে তো আমি সবকিছু পারবো না। আপনাকে ইনফরমেশন আছে যে মেকানের যে লন্ড্রি 5.5 crore যেটা হচ্ছে অলরেডি প্ল্যান, সেটা কিছু হচ্ছে কাজও হয়েছে, চলছে। কাজ হয়েছে মানে ওই বাড়িগুলো ভাঙা হয়েছে। 15 থেকে 20% কাজ হয়েছে। এটা আমার মনে হয় না 15 থেকে 20% কাজ হয়েছে। ছোটবাবু জানা যায়। হ্যাঁ, কিন্তু আমার মনে হয় না 15 থেকে 20% কাজ হয়েছে। ওই কাজটা হবে, যে লন্ড্রির কাজটা, ওটা তো অলরেডি স্যাংশন টাকাও দেওয়া আছে ডিপার্টমেন্টকে, তো ওই কাজটা হবে। ট্রমা কেয়ার সেন্টার নিয়ে সেটা আমি মন্ত্রীর সঙ্গে কথা বলেছি। এখন আমাদের আগের সরকার তো এতগুলো সুপার স্পেশালিটি হসপিটাল করে গেছিল, সেগুলো একদম সুপার ফেটালিটি হসপিটাল হয়ে আছে। তো তাই যার টাকা আছে এখন সবগুলো হসপিটাল, শুধু নৈহাটির ওপরে তো সব টাকা, তো এই টাকাটা অনেক কষ্টে আনা হয়েছে, শুধু নৈহাটির ওপরে যদি আমি সবকিছু করে ফেলি। তবে হ্যাঁ, আমি এটা কথা বলেছি, আমি হেলথ মিনিস্টারের সঙ্গেও কথা বলেছি যে যেহেতু আমাদের হাইওয়ের ধারে নৈহাটিটা এমন একটা জায়গায়, আর এইমস এর আগে নৈহাটি পড়ছে বেসিক্যালি বড় শহরগুলোতে, বীজপুরে তো সেরকম কিছু নেই। আর একটা জিনিস আপনাদের থ্রু দিয়ে খবর দিয়ে, একটা বড় হসপিটাল হচ্ছে কিন্তু ভাটপাড়ায়,
মানে আমার ভাই পবন সিং এর এরিয়া, তো ওটা ইএসআই করবে। তো এই ট্রমাটা আই হ্যাভ রেফার্ড, কিন্তু এখনই ওটা এক্সিকিউশন হবে আমার ধারণা বোধহয় এক্ষুনি এক্সিকিউশন হবে না। আমার মেইন যেটা ছিল যে নৈহাটি হসপিটালের ভেতরে এই কুকুর বেড়াল ঘোরা, যেমন আমি একটা এনজিওর সঙ্গে অলরেডি মিটিং করেছি, ওই কুকুরগুলো যাতে তুলে নিয়ে গিয়ে, এবং টোটাল নৈহাটিতেই দেখবেন অনেক কুকুর, ওদের স্টেরিলাইজেশন করা, ওদের যাতে আর না বাড়ে, বংশবৃদ্ধিটা কমানো। তো ওরা আবার আমাদের থেকে, মিউনিসিপ্যালিটি থেকে একটা জায়গা চেয়েছে যে যাতে ওরা ওদের শেল্টার হোম করতে পারে। আর অ্যাকচুয়ালি এমএলএ তো মিউনিসিপ্যালিটির কেউ নয়, আমি তো মিউনিসিপ্যালিটিকে ডাইরেক্টলি অর্ডার করতে পারি না। তো ওটা ওয়েট করছি আমাদের ইলেকশন হয়ে নতুন বোর্ড এলে যাতে একটা জমি দিতে পারি, ওরা নিজেরাই কনস্ট্রাকশন করে দেবে। সুপার হাইনমেন্ট ল ইসে মাঝে রাইটস সাইন বোর্ড এবং পার্কিং প্লেস এটা হচ্ছে খুব সমস্যা। জানি আমি, আপনার অ্যাপিল করেছে। হ্যাঁ হ্যাঁ, হাই মাসলাইটের জন্য আমাকে অ্যাপিল করেছে। তো আমার ফান্ড তো আমি সেপ্টেম্বরের আগে ইউজ করতে পারবো না, আমাদের তো বাজেট হলো, আমাদের ফান্ডগুলো আসবে, তো ওটা সেপ্টেম্বর নাগাদ আসবে। হাই মাসলাইট একটা আমি করিয়ে দেবো। গ্লোসাইড বোর্ড আছে। দেখুন, গ্লো সাইন বোর্ডটা ইজ নট দ্যাট ইম্পর্টেন্ট ফর দ্য পাবলিক, বেসিক ইম্পর্টেন্স হচ্ছে হাই মাসলাইট, বন্ধ করা আছে। তাই না? হাইমাস লাইট বা ধরুন পার্কিং এর কথা যেটা বললেন, বা সামনে যে পার্ক মতন যেটা করা আছে ওখানে যদি একটা ওয়েটিং হল করা যায়, কারণ অনেকে রাত্রিতে থাকতে থাকতে হয় তো হসপিটালে। প্রত্যেকটা না। হ্যাঁ হ্যাঁ, তা এই ধরনের কোনো জিনিস যদি করা যায়, দ্যাট আই উইল ট্রাই। হাসপাতাল প্রেমিসিসে হচ্ছে এত টোটো কেন? টোটো নিয়ে আমি একটা ডিসিশন নিচ্ছি, আমি এক্ষুনি কিছু বলতে চাইছি না, টোটো নিয়ে আমি একটা ডিসিশন নিচ্ছি। ইনফ্যাক্ট ট্রান্সপোর্টেও 85 রুটেও প্রচুর টোটো, আমি জানি, এই 85 রুটে ডাইরেক্ট টোটো Patient- আসতে দেয় না। পেশেন্ট নামাচ্ছে অথচ সেখানেই হচ্ছে পার্কিং হয়ে যায়। আবার লোকাল যারা আছে তারা হচ্ছে চালায়, দীর্ঘ বছর ধরে চালায়, 15-16টা এরকম টোটো হচ্ছে তারা থাকেনি। টোটো নিয়ে আমি একটা ডিসিশন নিচ্ছি। আমি আমাদের মাননীয় মন্ত্রী যিনি আছেন ট্রান্সপোর্ট, আমাদের অর্জুনদার সঙ্গে আমার পার্সোনালি কথা হয়েছে, কিন্তু এই টোটো নিয়ে যে ডিসিশনটা নেবো এটা থ্রু আউট ব্যারাকপুর নিতে হবে। এক্ষুনি আমি ওটা বলতে চাইছি, আমাকে একটু টাইম দিন, আমি বলবো। বাট টোটো আর বাস স্ট্যান্ড সম্বন্ধে তো আমি বলেছি যে আমাকে সব বাসগুলো আমি বাস স্ট্যান্ডে নিয়ে যেতে হবে। অন্তত বাসের নই সংখ্যা কি বাড়ানোর কথা? বাসের সংখ্যা, এই তো রাস্তার অবস্থা, এখনই যদি বাসের সংখ্যার বাড়াবার কথা ভাবি, উল্টে আমি একটা বাস রুটের কথা চিন্তা করছি। বাসের কিন্তু লোক হচ্ছে না। তাই তো বলছি, বাসে লোক হচ্ছে না, আর বাসের সংখ্যা বাড়িয়ে লস বাস রান করিয়ে তো লাভ নেই, কারণ এগুলো তো প্রাইভেট এজেন্সিস গুলো বাস চালাবে। আমি মানে সরকারি বাস তো এই রাস্তা দিয়ে অত বড় বাস এখান থেকে চালানো সম্ভব না। আর আগামী দিনে টোটোর ট্রাফিকটা কি কমবে আশা করা যায়? আশা করতে পারি টোটোকে একটা চ্যানেলাইজ করা হবে। তবে আমি আমার প্রথম প্রতিশ্রুতি রাখলাম, যেটা আমি ফার্স্ট বলেছিলাম যে হসপিটাল, এটা আমি আপনাদের সবাইয়ের আশীর্বাদে, আপনাদের সবাইয়ের হেল্পে আমি এটা রাখলাম।